আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে যারা আমাদের ভূতের ভয়ের ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটা হইতেছে এরকম, তোমার সরিষা ক্ষেত সরিষা ক্ষেত করতো আগের মানুষে, বিশেষ করে টাঙ্গাইল জেলায় এখনো করে আর কি। সরিষা ক্ষেতের ভিতরে তোমার মনে করো যে রাত্রের বেলায় অনেক জায়গার ভিতরে সরিষা ক্ষেত করে। তো ওই জায়গায় রাত্রের বেলায় ওই মানে যার ক্ষেত আর কি, সারাদিন সরিষা কাটছে, রাত্রের বেলায় মানে চিন্তা করলো কি যে ওই জায়গায় মানে সরিষার যে তোমার ওই যে বোঝা বান্ধে আর কি, এই বোঝাগুলা বাইন্দা 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 মানে একখানে দিয়া ঘরের মতো বানাইয়া ওই জায়গায় শুয়ে থাকবো, কি লিগা রাত্রের বেলা এগুলো আবার চুরে নাই, চুরে নেওয়ার ডরে মানে ওই লোকে চিন্তা করলো যে এই জায়গায় রাইতে শুয়ে থাকবো। রাইতে ওইরকম ঘরের ভিতরে শুয়ে রয়েছে, ঘর বানাইয়া হারিকেন আছে আর কি, হালকা পাতলা জ্বলে। অর্ধেক রাইত হইছে মতো, অর্ধেক রাইত বলতে 2টা 2:30 বাজে আর কি। তখন আর কি হঠাৎ কইরা বাইরে মানে মানুষে যাইটা যায় আর কি, এরকম আওয়াজ হইতেছে হালকা পাতলা। মানুষের মানে অতিরিক্ত হাঁটা চলা করলে কিন্তু একজন মানুষ ঘরে শুয়ে থাকলে কিন্তু জাগনা পাওয়া যায়। ওই লোকেও জাগনা পাইয়া গেছে। জাগনা পাওয়ার পরে হঠাৎ করে বাইরের থেকে একটা সাউন্ড আইতেছে যে ভাই এই জায়গায় কেরা আছেন, ছাগলে তো সরিষা সব নষ্ট করতেছে। শুকনা সরিষা আর কি খায় না, ছাগলে তো সব সরিষা নষ্ট করতেছে, তাই এগুলা ঠিক করে। ওই কথা শোনার পরে মানে ওই লোক বাইরেছে, বাইরে নির পরে হারিকেন নিয়ে বাইরেছে, বাইরে দেখে আশেপাশে মানে এইদিকে ধরো তোমার 1 কিলো, এইদিকে 1 কিলো, মানে চারিদিকে আর কি 1 কিলোর মতো দূর। এর ভিতরে বাড়ি ঘর নেই, খোলা মাঠ আর কি, তোমার সরিষা ক্ষেত সব কাইটা লাইছে আর কি, সরিষা ক্ষেত খোলা মাঠ। এই জায়গার ভিতরে ঘরের বাইরেতে বাইরেতে কেরা ডাক দিল তারে, ঠিক আছে, ঘরের বাইরে এলো, বাইরে নির পর আর ওই লোকটারে পাইলো না। তার মনে একটু একটু আর কি ভয় লেগে গেল যে কি ব্যাপার, এত রাইতে কেরা আবার কইলো ছাগলের সরিষা নষ্ট করতেছে। ঘরের তো বাইরে এলাম, মোহন আর কিছুই দেখি না, ছাগলও দেখি না, মানুষও দেখি না। তো ভয়ে ভয়ে যায় আবার ঘরে যায় হইছে। হওয়ার পরে আবার 10 মিনিট পরে সেম কাহিনী। এইবার মানে একটু ভয়ই পাইতেছে, আবার একটু রাগ হরতাছে, ঠিক আছে। রাগ হরতাছে ওই লোকের, একটু ভয় পাইতেছে, কারণ কি ছাগলের কথা কয়, ঠিক আছে, আবার একজন মানুষ আছে লগে, কিন্তু আমি ঘরের তো বাইরে এলে কেউ পাইলাম না। তাইলে এক কাজ করি তো, ভেড়ার মানে ওই যে ই যে রাখছে আর কি, যে সরিষার বোঝা যে রাখছে, রাইখা যে ঘর বানাইছে ওইটার ফাঁক দিয়ে হালকা হালকা ই করতে করতে একটু ফাঁকা বানাইছে, ফাঁকা দিয়ে চাইয়া দেখে কোনো মানুষ নাই, ঠিক আছে। মানে যখন এই সাইড দিয়ে ফাঁকা করছে, তখন এই সাইডে কোনো মানুষের আওয়াজ বা এই যে ছাগলের হাঁটা চলার যে আওয়াজ, এই আওয়াজ নাই। আওয়াজটা গেছে পিছনে, পিছন থেকে। হ্যাঁ পিছন সাইডে। তখন আবার বুদ্ধি করে কি করলো, পিছন সাইডে দিয়ে ফাঁকা বানাইলো, ফাঁকা বানিয়ে দেয় পিছন সাইডেও নাই, আবার এই সাইডে বসে। তখন তার মনে একটু মানে ভয় ভয়, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। ওখানে মানে হারিকেনের দিয়ে আসিল, ওইটার ভিতর মনে করো তোমার যে পাওয়ারটা একটু বাড়াই দিছে, পাওয়ারটা বাড়াই দিয়ে ভয়ে 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 বাইরেছে। বাইরে নির পরে হঠাৎ করে দেখে কোনো মানুষ নাই, কিন্তু সত্যি একটা ছাগল আছে, ঠিক আছে। এত মানে মনে মনে রাগ উঠে গেছে গা, যে এত রাইতের বেলায় ঘুম নষ্ট করলি আমার, ঠিক আছে, পরে আজকে খাইছি। মানে তখন আর ওই ভয়টা কাজ করতেছে না, রাগটা কাজ করতেছে, ঠিক আছে। মানে কি করলো, ওই যে ছাগলটা যে দেখে গেছে, দেখে আর ঘরের ভিতর আবার এক লাঠির মতো আছে, তাই মনে মনে ভাবছে যে লাঠি না ছাগলটা মারবো আর কি। যখনই মনে করো যে ঘরের ভিতরে গেছে লাঠি আনার লাগে, লাঠি নিয়ে যখন বাইরে আইছে, তখন দেখে যে ছাগল মানে ছাগল রে ওই লোকে কি মারবো, ছাগলে মানে এমন ভাবে তার দিকে তাকাইছে, ঠিক আছে, মনে হইতেছে ওরা খাইয়া ফেলাইবে। তখন তার একটু ভয় লেগে গেছে। তখন কি করে, মানে হারিকেনের আলো বাড়ায়, ঠিক আছে, মনে করো যে আলো বাড়বো কি, হঠাৎ করে হারিকেন নিভে গেল। নিভে যাওয়ার পরে তখন তো মানে একটু ভালোই ভয় পাইতেছে।
যাই হোক, ভয় পাইতেছে। ওখানে মনে করো যে লাঠি নিয়ে ছাগলটা মানে একটা বাড়ি মারছে। ছাগলটা একটা বাড়ি মারার পরে মনে করো যে ছাগল এলে তো ধইরা বইছে। ঠিক আছে, মানে ছাগলে তো ধইরা বইছে। ওখানে হঠাৎ করে দেখে কি মানে চাঁদের আলো আসলো হালকা হালকা আর কি। পুরাটা ছাগল, ঠিক আছে, ছাগলের মতোই, কিন্তু মাথাটা ছাগলও না, মানুষও না, মানে কিরকম জানি একটা আকৃতি। ঠিক আছে, আর মনে করো যে তার মানে ওই লোকে আবার ছাগলের গলার ভিতরে এইভাবে ধরছে। ছাগলটা যা ছিল গলার ভিতরে যখন ধরছে তখন তার ফেস টু ফেস ছাগলের মুখ আর তার মুখ এমনি করে যখন ধরছে, তখন তো মানে দেখে যে এটা ছাগলও না, মানুষও না। এটা যখন দেখছে তখন মনে করো ছাগলটা আছাড় মেরে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে দৌড় দিয়ে ঘরে ঢুকবো, এই সময় তার পিছন থেকে যে ধরে বসছে। ঠিক আছে, মনে করো যে পিছন থেকে ওই ছাগলে, ঠিক আছে, যে ধরে বসছে, মানে ছাগল না, তখন তার রূপ চেঞ্জ হয়ে গেছে আর কি, মানুষের আকৃতি ধরে গেছে। তখন তারে ধরে লয়ে কইতেছে, কই যাস, যে আমার বাড়ি মারছস, তখন তো তোর আমি ছাড়বো না। ঠিক আছে, এই কথা যখন শুনছে এই লোকে, তখন তো মনে করো যে এই আশেপাশে মনে করো যে 2-4 কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নাই, খালি খোলা মাঠ। চিৎকার পারলেও কেউ শুনবো না। ঠিক আছে, মানে ওই জায়গায় মরে গেলেও কেউ শুনবো না। অনৈ লোকের একটা জিনিস মানে ব্রেনে আইলো, যখন যদি আমি এই জায়গায় মানে দৌড় দিই, তাও এই ওর কাছ থেকে ছোটার কোনো রাস্তা নাই, ধরে হালাইবো, যাই পারবো না। হ্যাঁ, তখন কি করবো, বাদ দইয়া এই চিন্তা করলো যে আমার ওর লগে মারামারি করতে হইবে। পারি আর না পারি, এই জায়গার থেকে বাঁচতে হইলে আমার ওর লগে মারামারি করে ছুটে যাইতে হইবে। তখন যে বাবা সেই কাজ ধরে বইল উল্টা। দুজনে মনে করো ধস্তাধস্তি করার পরে এদিকে মনে করো যে ফজরে আজান দিয়া লাইতেছে। তখনই ফজরে আজান দিয়া লাইতেছে, তখনই মনে করো যে ওইটা হঠাৎ কইরাই নাই। ঠিক আছে, নাই, কিছু দূর যায় খালি কইলো যে যা, বাড়িতে গেলে টের পাইবি তোরে কি করছি। তখন টের পাইবি না। ওই লোক আর মানে ওই জায়গায় কিছুই করে নাই। ওই সময় মানে বাড়িতে বসে, বাড়িতে যাওয়ার পরে মানে ঘটনাটা খুইলা কওয়ার পরে মানে খালি যাই বাড়িতে যে পৌঁছাইছে, ঘটনা যা ঘটছে খালি খুইলা সবার কাছে কইছে যে আমার লগে এই ঘটনা ঘটছে। ঠিক আছে, কর মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা পরে নাকি ওই লোকটা মারা গেছে। দর্শক, এই ছিল মূল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করেন বা করবেন। ধন্যবাদ সবাইকে।